কোরআনের কথা বলতে গেলে কিছু কিছু মানুষের মন বেজার হয়, তাওহীদের কথা বলতে গেলে কিছু কিছু মানুষের মন বেজার হয়। তবেও মানুষকে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করব, এটা আমাদের পক্ষে সম্ভব না। কোরআনে যে কথা এসেছে এটাই আমরা দীপ্ত কণ্ঠে বলবো, হাদিসের মধ্যে যে কথা এসেছে আমরা দীপ্ত কণ্ঠে বলবো। প্রয়োজনে যদি আমাদের বডি থেকে মাথা পৃথক হয়ে যায়, আমাদের যদি কল্যাণ দিতে হয় আল্লাহর জন্যে, আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসের কথা বলেই যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও কোরআন এবং হাদিসের কথা এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত বলবে, এটাই সত্য। তারা চিন্তা করে কি জানেন, যদি কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সমস্ত মুসলমানের তাওহীদের কথা যদি বলে জেল হয়, তবেও এটাকে শান্তি মনে করে বরণ করব। জুলুম আসলে এটাকেও শান্তি মনে করে বরণ করব। যদি কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তবেও একটা শাহাদাতের অমীয় সুদা মনে করে ফাঁসির কাস্টে ঝুলব। তবেও মুসলমান শুনে রাখেন, বুঝে রাখেন, কোরআনের কথা, হাদিসের কথা স্পষ্টভাবে খোদার জমিনে বলেই যাব। যদি আজকে আমাদের মুসলমানের ভিতরে একতা থাকতো, মুসলমানের ভিতরে যদি ঐক্য এবং ধৈর্য থাকতো, তাহলে আজকে সাহাবাগী নাস্তিক মুরতাদরা এবং সমস্ত ইসলাম বিদ্বেষীরা সমস্ত মুসলমানের উপর অন্যায় অবিচার করার সাহস পেত না, জুলুম নির্যাতন করার সাহস পেত না। মানুষ আমাদের মনটা কেন কাঁদে জানেন? শুধুমাত্র এর জন্যই কাঁদে যে হকের কথা বলতে গেলেও কিছু কিছু মানুষের মন খারাপ হয়, কোরআনের কথা বলতে গেলে কিছু কিছু মানুষের মন বেজার হয়, তাওহীদের কথা বলতে গেলে কিছু কিছু মানুষের মন বেজার হয়। তবেও মানুষকে খুশি করে আল্লাহ রাব্বুল আলামিনকে বেজার করব, এটা আমাদের পক্ষে সম্ভব না। কোরআনে যে কথা এসেছে এটাই আমরা দীপ্ত কণ্ঠে বলবো, হাদিসের মধ্যে যে কথা এসেছে আমরা দীপ্ত কণ্ঠে বলবো। প্রয়োজনে যদি আমাদের বডি থেকে মাথা পৃথক হয়ে যায়, আমাদের যদি কল্যাণ দিতে হয় আল্লাহর জন্যে, আল্লাহর জমিনে কোরআন এবং হাদিসের কথা বলেই যাব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যদিও কোরআন এবং হাদিসের কথা এক শ্রেণীর মানুষ কিয়ামত পর্যন্ত বলবে, এটাই সত্য। তারা চিন্তা করে কি জানেন, যদি কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সমস্ত মুসলমানের তাওহীদের কথা যদি বলে জেল হয়, তবেও এটাকে শান্তি মনে করে বরণ করব। জুলুম আসলে এটাকেও শান্তি মনে করে বরণ করব। যদি কোরআনের কথা বলতে গিয়ে, হাদিসের কথা বলতে গিয়ে যদি ফাঁসির কাস্টে ঝুলানো হয়, তবেও একটা শাহাদাতের অমীয় সুদা মনে করে ফাঁসির কাস্টে ঝুলব। তবেও মুসলমান শুনে রাখেন, বুঝে রাখেন, কোরআনের কথা, হাদিসের কথা স্পষ্টভাবে খোদার জমিনে বলেই যাব। দেখেন আজকে যুব সমাজ, সমস্ত যুব সমাজ আজকে বিশ্বকাপের দিকে লেলিয়ে, সমস্ত কাফেররা, সমস্ত বেঈমান খ্রিস্টানরা অকাতরে আমার মুসলমান নবজাতক শিশুদেরকে, আমাদের ভাই বোনদেরকে, আমাদের সমস্ত প্রাণের স্পন্দন বাইতুল মাকদিসের মধ্যে একে একে তারা মিসাইল ছাড়ছে, একে একে তারা শিশুদেরকে হত্যা করছে। খবরটা আপনারা অবশ্যই শুনেছেন। যেদিন বিশ্বকাপ উদ্বোধন করা হবে, নর্তকীদেরকে নাচানো হয়েছে, আর একদিকে তারা সুদূর চক্রান্ত করে মুসলমানদেরকে তার উপর তারা মিসাইল ছেড়ে জুলুম নির্যাতন করে মনে করে একদিকে সমস্ত মুসলমানদেরকে বিশ্বকাপের উম্মাদনায় ছেড়ে আমরা সমস্ত মানুষকে জুলুম করে নির্যাতন করে পৃথিবীর বুক থেকে আমরা মুসলমানদেরকে উৎখাত করে দেব। লেবাননের উপরে মিসাইল ছাড়ে, শোনেন না? আরে যুবক ভাই, তোদেরকে যদি বলা হয় আমেরিকার, তোদেরকে যদি আর্জেন্টিনার বিরুদ্ধে বলা হয় মনে কষ্ট পায়, ফ্রান্সের বিরুদ্ধে বললে মনে কষ্ট পায়, ইসরায়েলের বিরুদ্ধে বললে মনে কষ্ট পায়, ব্রিটেনের বিরুদ্ধে বললে মনে কষ্ট পায়, অথচ ইংল্যান্ডের বিরুদ্ধে বললে মনে কষ্ট পায়, ব্রাজিলের বিরুদ্ধে বললে মনে কষ্ট পায়। আরে যুবক ভাই, আমার বোন, আমার মা, আমার সমস্ত মুসলিম ভাইদেরকে যেন তারা অকাতরে হত্যা করতেছে, মিসাইল ছেড়ে শত শত যুবক মারতেছে, শত শত বৃদ্ধ মারতেছে, শত শত নারী এবং মা বোনদেরকে হত্যা করতেছে। এই বিদায় আমাদের কাছে একটু কষ্ট পায় না? এই বিদায় আমাদের মনটা
কারণ আমরা ঈমান এনেছি আল্লাহর উপর, শুধু একটাই কারণ আমরা আমাদের নেতা মানি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর কোনো কারণ নাই, আর কোনো কারণ নাই। কেন জানেন? আল্লাহর নবী যখন মক্কা বিজয় হয়েছে, মক্কা যখন মুসলমানদের শাসনে এসেছে, সমস্ত আরব ভূখণ্ড যখন মুসলমানরা শাসন করেছে, তখন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদুল কুফার ওয়াল মুনাফিকিন, ও আল্লাহর নবী আমি আল্লাহ স্বয়ং আপনাকে বলে দিচ্ছি, আপনি মুনাফিকদের বিরুদ্ধে এবং আপনি সমস্ত ইসরায়েলি কাফের মুরতাদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করে যান। যদি তারা দুনিয়ার জমিনে থাকে, আপনার ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে যাওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। মুসলমানরা অকাতরে মরবে, মুসলমানদের উপর জুলুম নির্যাতন ঠেকে আসবে। দেখেন বর্তমান জামানায় ইসরায়েলরা ক্ষমতা চালাচ্ছে, সমস্ত খ্রিস্টানরা ক্ষমতা চালাচ্ছে। যে কোনো দেশে মুসলমান রয়েছে, ভারত বলেন, ফিলিস্তিন বলেন, আরো যে সমস্ত জায়গায় রয়েছে, সব জায়গায় একে একে মুসলমানের উপর জুলুম নির্যাতন করতেছে। কেন জানেন? শুধু একটা কারণ, আমরা মুসলমান। আর কোনো ভেদাভেদ নাই। কিয়ামতের পূর্বক্ষণে পৃথিবীর মধ্যে দুইটাই দল থাকবে। একটা থাকবে কাফের বাহিনী, কুফরের পতাকা, আরেকটা থাকবে ইসলামের পতাকা। ইসলাম বাহিনী ঈমানের গ্রুপ থাকবে একটা, আরেকটা থাকবে কাফেরদের গ্রুপ। মুসলমানরা আজকে ঘুমন্ত, যুবকরাও আজকে ঘুমন্ত, কত মানুষদেরকে জুলুম নির্যাতন করে শহীদ করে করে কবরে পাঠাচ্ছে, অথচ আমরা দেখি না, আমরা চিন্তাও করি না। অথচ আল্লাহর নবী বলে দিয়েছেন, আল মুসলিমুনা কাজাসাদিন ওয়াহিদ, ইনশতাকা আইনুহু ইশতাকা কুল্লু, ইনশতাকা রাসুহু ইশতাকা কুল্লু। সমস্ত পৃথিবীর মধ্যে, সমস্ত বুড়া বিশ্বের মধ্যে যে যেখানেই কোনো মুসলমান রয়েছে না, সমস্ত মুসলমান তোমার ভাই, সমস্ত মুসলমান মা বোন তোমার রক্তের যদিও সম্পর্ক না হয়, তবে পৃথিবীর যে কোনো এক জায়গায় কোনো তোমার মুসলিম বোন, কোনো তোমার মুসলিম নারী যদি ধর্ষিত হয়, বিপদে পড়ে, তুমি বাংলার জমিনে থেকে থেকেও তোমার উপর ফরজ হলো তার বিরুদ্ধে কথা, সমস্ত কাফেরদের বিরুদ্ধে কথা বলেও তোমার বোনটাকে বাঁচিয়ে আনা। যে সমস্ত বাড়িগুলো কাফেরের পদতলে পিষ্ট হচ্ছে, তাদের বিরুদ্ধে লং মার্চ করা। আমরা কি করতে পারছি? আমরা তো দোয়াই করতে পারি না। আরে ইংরেজরা, এই সমস্ত ইসরায়েলরা, তারা শুধু প্ল্যান করেছে মুসলমানদের ঈমান এবং মুসলমানদের আকীদা নষ্ট করে করে, শত শত নৈতুকি দিয়ে, শত শত সুদ এবং ঘুষ যখন পৃথিবীর মুখে ছেড়ে দেব, আমরা প্ল্যান করে, তখন মুসলমান একে একে ঘুষের ভিতরে ডুবে যাবে, সুদের ভিতরে ডুবে যাবে, অনৈসলামিক কার্যকলাপের ভিতরে ডুবে যাবে। যখন তখনই আমরা সাকসেস হব। আর একে একে যখন মুসলমান যুব সমাজ ঘুমিয়ে থাকবে, তখন আমরা তাদের উপর জুলুম নির্যাতন করে একেবারে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেব। তাদের ওই চিন্তা, আমরা তো ঘুমিয়ে আছি, আমরা তো চিন্তাও করি না, ভাবনাও করি না। কসম খোদার, কসম খোদার, আমরা সব যুবক, আমরা সমস্ত মুসলিম মানুষ, যদিও আমরা একেবারে নীরব নিস্তব্ধ, কিন্তু প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত ইহুদি এবং খ্রিস্টানরা পায়তারা করতেছে, চিন্তা ভাবনা করতেছে কি করে পৃথিবীর বুক থেকে মুসলমানদেরকে নিঃশেষ করে দেওয়া হয় এবং গোটা বিশ্বের মধ্যে যেন আমরা শান্তিতে আমাদের মতবাদ, আমাদের ব্যবস্থাপনা, আমাদের আইন শৃঙ্খলা পৃথিবীর মধ্যে চালু করতে পারি। একটা মুহূর্ত পর্যন্ত তারা বসে নাই। কিন্তু আমরা মুসলমান সব না বুঝেও আমরা চুপ করে আছি। আরে তখন আমাদের ঈমান জাগ্রত হবে। আমরা আল্লাহর নবীর জন্যে, দ্বীনের জন্যে, ইসলামের জন্যে আমরা কি করতেছি? কিছুই তো করতে পারি না। অথচ দাজ্জালকে তারা পরিপূর্ণ শক্তি দেওয়ার জন্যে, পরিপূর্ণ ক্ষমতা দেওয়ার জন্যে 24টা ঘন্টা তারা
কোটি কোটি টাকা ইনকাম করতেছে মুসলমানদেরকে পণ্য বিক্রি করে, মুসলমানদেরকে পণ্য বিক্রি করে। আরে আমরা যাদের মোহাব্বত দিলের ভিতরে লালন করি, ইনকিলাবের খবরের মধ্যে আসছে ব্রাজিল থেকেও নাকি ইসরায়েলকে অস্ত্র দিয়ে বলা হয় তোমরা মুসলমানদেরকে মারো, দুনিয়া থেকে তাদেরকে নিঃশেষ করে দাও, নিষ্পেষিত করে দাও। দেখেন না ইনকিলাব করে দেখেন গত সপ্তাহ পত্রিকায় এরকমই আছে। আমরা আর্জেন্টিনার মোহাব্বত করি, আরে যুবক ভাই এমনও কত আছে যে হুন্ডা রেলি দিয়ে জাকাত ব্রাজিলের রেলি দিতে দিতেছে, বাইক অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। অথচ বিদেশিদের বিরুদ্ধে যদি কথা বলি তোমার মনে কষ্ট পায়, তোমার মনে দুঃখ পায়, তোমার মন ব্যথিত হয়। ওই সমস্ত চুররা, ওই সমস্ত দালালরা, ওই সমস্ত আমেরিকার লাল কুত্তারা যে সমস্ত মুসলমানের সম্পদ, সমস্ত মুসলমানের আধিপত্য, সমস্ত মুসলমানের শান্তি যে একে একে ছিনিয়ে দিচ্ছে, একে একে যে সমস্ত মুসলমানদেরকে পৃথিবীর বুকে পঙ্গু করতেছে, এটা আমরা যুবকরাও ব্যর্থ, এটা আমরা সমস্ত মানুষ ব্যর্থ। অথচ তারাই সাকসেস হবে, তারাই দাজ্জালকে পৃথিবীতে আনবে সমস্ত ক্ষমতা দিয়ে, তখন মুসলমানের ঘুম ভাঙবে। আরে না, কালিমার পদতলে যখন তারা আসবে, যদিও ওই সময় মুসলমানদেরকে মারতে 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 70% মুসলমান যুবকদেরকে যখন শেষ করে দেওয়া হবে, কাফের বেঈমানরা ইহুদিরা খ্রিস্টানরা যখন শেষ করবে, তখন মাত্র অল্প সংখ্যক লক্ষাধিক যুবকরা যখন ইসলামের তলে আইসা, ইসলামের ঝান্ডার নিচে আইসা যখন তারা হুঙ্কার দেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাদের রব, আমাদের নেতা হলো মুহাম্মদ, যখন তারা এক স্লোগানে যখন তারা পশ্চিমা বিশ্বের দিকে আগাবে, তখন দেখবেন ইহুদিরা, নাস্তিকরা, মুরতাদরা, বেঈমানরা, সমস্ত কাফেররা পর্যন্ত ভয়ে কাঁপতে থাকবে। আরে আমাদের তো ইতিহাস জানা আছে, বদরের প্রান্তে মাত্র 313 জন জাহানবাজ যুবক যখন আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে 1000 কাফের এবং বেঈমানের মোকাবেলা করেছে, 313 জনই 1000 কাফের এবং বেঈমানের জন্য যথেষ্ট ছিল মুসলমান। আমাদের তো হযরতে খালিদ ইবনে ওয়ালিদের ঈমানদীপ্ত ঘটনা জানা দরকার। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা যে কি করে যুদ্ধ পরিচালনা করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে যুদ্ধ পরিচালনা করেছেন, আমরা যখন ঈমানের বলে বলিয়ান হয়ে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, পৃথিবীর জমিনে আর কোন দল, আর কোন মত, আর কোন গোষ্ঠী মুসলমানদের উপর কথা বলার, বিরোধিতা করার সাহসও পাবে না। এটাই নিশ্চিত। আমরা ইতিহাস পড়ে সাক্ষী, আমরা সমস্ত নবীর হাদিস এবং কোরআন পড়ে সাক্ষী, এটাই সম্ভব। আজকে দেখেন না নাস্তিকরা, বেঈমানরা, মুরতাদরা, হয়তো কালকে আপনারা দেখেছেন তাওহীদের পতাকা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই পতাকা যখন যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপরে টানিয়ে দেওয়া হয়েছে, রাত্রে 12:30টার পর থেকে নিয়ে কিছু কিছু তাওহীদবাদী ইমানদার মুসলমানরা তখন কি করেছে আপনারা দেখেন নাই? দিনের আধার, দিনের আলো আসতে না আসতেই কিছু কিছু নাস্তিক, কিছু কিছু বেঈমান, কিছু কিছু মুরতাদরা কালিমার পতাকাগুলো একে একে তারা উঠিয়ে ফেলে দিয়েছে, আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা চিন্তা করে আরে কালিমার পতাকা যখন উঠবে বাংলার জমিনে, ইসলামের পতাকা যখন উঠবে বাংলার জমিনে, আরে মুসলমানদের বিজয় তো নিশ্চিত। চিন্তা করে দেখুন নাস্তিকরা কেমন ভয় পায়, নাস্তিকদের কেমন চিন্তা। ইসলামের পতাকা, মুসলমানের পতাকা, তাওহীদের পতাকা পৃথিবীতে উঠতে দেওয়া যাবে না, বাংলার জমিনে উঠতে যাওয়া যাবে না। আরে তোরা যতই জুলুম করস, আরে তোরা যতই নির্যাতন করস, চিন্তা করিস না আজকে তোরা কয়েকটা পতাকা উপরে ফেলবি, আজকে তোরা কয়েকটা পতাকাকে আগুন জ্বালিয়ে উড়িয়ে দিবি। আল্লাহর নবী তো স্পষ্ট বলেছেন লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম। পৃথিবীর এমন একটা জায়গা বাকি থাকবে না, কাঁচা বা পাকা, প্রত্যেক জায়গায় ইসলামের পতাকা, ইসলামের কালিমা উঠবেই উঠবে। কোন দল, কোন মত তাদের বিরোধিতা করে সুযোগ পাবে না বেঁচে থাকার। মুহতারাম হাজিরিন, এটাই তো আবার নবীজির কথা, এটাই তো আবার নবীজির বাণী। তোরা আজকে দুই একটা পতাকা উড়িয়ে উড়িয়ে মনে করো তোরা তুমি
পুড়িয়ে পুড়িয়ে মনে করতেছ আমরা বিজয় হয়ে গেছি কাররা। দেখবি আগামী প্রজন্ম শত শত তাওহীদের পতাকা, শত শত কালিমার পতাকা, বাংলার তাওহীদি মুসলমান, বাংলার ঈমানদীপ্ত মুসলমানের ঘরে আকাশে 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 বাতাসে পথ পথ করে উঠবে। ওই রকম ইসলামের বিজয় দেখবেন একে একে আগামী কয়েকদিন থেকে শুরু হয়ে যাবে। ইসলামের পতাকা দেখলে নাস্তিকদের অন্তরে ভয় পাওয়া যায়, নাস্তিকদের অন্তরে আগুন চলে। না জানি মুসলমানরা আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে শাহজালালের মতো আমাদের উপরে ঝাঁপায় পড়ে, না জানি মুসলমানরা সমস্ত সমস্ত তাওহীদবাদী প্রেমিকদের মতো তারা আমাদের উপরে ঝাঁপাইয়া পড়ে। এজন্য তারা চিন্তা করে না, মুসলমানদের পতাকা বাংলার জমিনে উড্ডীন করা যাবে না। মুসলমান যদি উড্ডীন করে তাদের বিজয় নিশ্চিত হবে, আর বিজয়িত হবে, বিজয়িত হবে। আল্লাহ তো বলেন কিয়ামত পর্যন্ত যদিও মুসলমান তাদের কৃতকর্মের কারণে লাঞ্ছিত হয়, জুলুমের শিকার হয়, তবেও যখন মুসলমান হুঁশে আসবে, মুসলমানদের বিপাকে যখন লাগবে, আরে আমরা তো অধপতনের শিকার হয়েছি, জুলুম নির্যাতনের শিকার হয়েছি, তখনই সমস্ত মুসলমান যখন এক কালিমাতর ঐক্যবদ্ধ হবে, তখন বাংলার জমিনে নাস্তিকবাদী, মুরতাদ, ইহুদি, খ্রিস্টান সমস্ত বেঈমানদের কবর রচনা হবে ইনশাআল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিন, সবসময় ঐক্যবদ্ধ থাকবে। আরে বিচারীদেরকে আমরা মহব্বত করবো কেন? আল্লাহর নবী তো বলেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। আপনারা যাই দেখেন না, সব ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মূর্তি পূজারী, মুরতাদ সবাই মুসলমানের ভালো চায় না, মুসলমানের খারাপ সবাই চায়, অষ্টক্ষণ চায় যেন তারা মুসলমানের উপরে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে। 24 ঘন্টা তারা এই অবস্থায় মত্ত, অথচ আমরা মুসলমান ঐক্যবদ্ধ হতে পারি না। আমাদের নেতা, আমাদের ইমাম, আমাদের নবী যখন আবার কিয়ামতের পূর্বক্ষণে আমাদের নেতা ইমাম মাঝে আসবেন, তখন দেখবেন মুসলমানদের ইমানের পাওয়ার কত। আমাদের নবী যখন ঈসা আলাইহিস সালাম যিনি আকাশে আসেন, আবার ফেরেশতার মাধ্যমে বাইতুল মাকদিস যেখানে জুলুম করা হচ্ছে ফিলিস্তিনের জমিনে যখন আসবেন, তখন ঈসা নবীর সাথে মিলে সমস্ত মুসলমান ইমাম মাহদির সাথে মিলে যখন গর্জে উঠবে, সমস্ত ইহুদি খ্রিস্টানের আস্তানা সহকারে কাঁপবে। সময় আছে, এজন্য আমাদের সর্ব অবস্থা ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে যদি কোনো ইহুদি, আজকে যদি কোনো খ্রিস্টানের পতাকা পড়া হতো, দেখবেন মুসলমানরাই ঝগড়া করতো। জানেন, সত্যি কথা বলতে তারা সমস্ত মুসলমানদেরকে অন্যায়, অবিচার, খারাপ, অশ্লীল কাজের মধ্যে লাগিয়ে লাগিয়ে তারা আমেরিকায় বসে, তারা ভারতে বসে, তারা ইসরায়েলে বসে বসে হাতের তালি দেয়, আর তারা হাসে আর বলে আমরা সাকসেস। মুসলমানদের মধ্যে আর্জেন্টিনা এবং ব্রাজিলের দ্বন্দ্ব লাগিয়ে লাগিয়ে আমরা সার্থক হয়েছি। আমরা ইহুদি খ্রিস্টানের মহব্বত, ইহুদি খ্রিস্টানের ভালোবাসাগুলো মুসলমানের অন্তরে ঢুকিয়ে আমরা সাকসেস হয়েছি, অথচ আমরা ব্যর্থ মুসলমান। একটু চিন্তা করে কথাগুলো বিবেক দিয়ে ভাইবেন, তাহলে আপনারা সফল, আমি সফল। আল্লাহ রাব্বুল আলামিন অল্প কথাগুলো আমাদেরকে সুন্দর করে বুঝে আমল করে সবাই কালিমার পতাকা ধরে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।